আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি বেঙ্গল কিচেন ইউকে থেকে বলছি। একই বেটার দিয়ে আমি 3 রকম সবজি দিয়ে স্ন্যাক্স বানিয়েছি ইফতারের জন্য, অতিথি আপ্যায়নে অথবা বিকেলে নাস্তা হিসেবে যে কোনোভাবে আমরা এটা খেতে পারি। তো খুব সহজেই খুব তাড়াতাড়ি একই বেটার দিয়ে কীভাবে বানানো যায় আমি এটা করেছি আজকে আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভিডিওটা করেছি আমার ভিউয়ার্সদের জন্য। এটা আমি আসলে বানিয়েছিলাম আমার ইফতারের জন্য। আর এটা কিন্তু যে কোনো টাইমে বানানো যায়, যে কোনো সবাই, আমার বাচ্চারা খায়, ফ্রেন্ড সার্কেল যারা ফ্যামিলি আছে ওরা আসলে এটা বিকেলে নাস্তা হিসেবে আমি সার্ভ করতে পারি খুব সহজে আর ইজিভাবে, অল্প সময়ের মধ্যে হয়ে যায় এটা। এখানে প্রথমে আমি দেখিয়ে দিলাম বেসন নিয়েছি 2 কাপ, একটা বড় বোলের মধ্যে মেজারমেন্ট কাপের। আর মশলাগুলি আমি দেখিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া 1 চামচ, হলদের গুঁড়া 1 চামচ, আদার গুঁড়া 1 চামচ, জিরা একটুখানি 1 চামচের চেয়ে একটু বেশি, আর 1 চামচের চেয়ে একটু বেশি রসুনের গুঁড়া, আর গোলমরিচের গুঁড়া যেটা সাদা আছে আর কালো আছে মিলিয়ে 1 চা চামচ নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ। সব মশলাগুলো আর বেসনগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে আগে মিশিয়ে নেব, তারপরে অন্য উপকরণগুলি আবার মিক্স করব। এই স্ন্যাক্সটা আমার কাছে খুব সহজ মনে হয় আর মাইল্ড মনে হয়, যেটা সবাই খেতে পারে, বাচ্চারাও। এখানে সয়া সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, যেটা ডার্ক সয়া সস, আর কেচাপ দেবো 3 টেবিল চামচ ভরা ভরা। আমাদের ঘরে থাকা রুম টেম্পারেচারে পানি আমি নিয়ে নিয়েছি, নর্মাল পানি। এখন একটু একটু করে মেশাবো আর মাখাবো। এই যে আমি বেটারটা বানাচ্ছি, এটা কিন্তু বানাতে হয় একটু ধৈর্য ধরে, কারণ একবারে পানি দিয়ে মিশালে যে আমরা লেইটা তৈরি করি বেটারটা, এটা খুব বেশি একটা ভালো হয় না। তাই আস্তে আস্তে একটু একটু করে পানি মিশিয়ে মিশিয়ে নিয়ে বানালে খুব ভালো হয়। আর মাপটাও বোঝা যায় যে কতটুকু থিকনেসটা, মানে ম্যানেজ করা যায় অ্যাকচুয়ালি থিকনেসটা। হঠাৎ করে সব পানিগুলো একবারে ঢেলে দিলে হয়তো খুব পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে প্রবলেম যে আবার আরও বেশি করে বেসন মেশাতে হবে বা আটা মেশাতে হবে। এতে করে হয় কি মশলার উপকরণগুলো কম বেশি হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তাই বেটারটা মাখানোর সময় একটু ধৈর্য ধরে একটু একটু করে পানি মিলিয়ে তারপরে পরিমাণ মতো যে এই থিকনেসটা থাকবে ওখানে গিয়ে আমি স্টপ করে দেবো আর পানি মেলানো। তাহলে ইজি হয় যে আপনি যে উপরের লেয়ারটা আমরা যে ফ্রাই করব, ফ্রাই করার সময় যে আমাদের ভেজিটেবলের উপরের লেয়ারটা হবে, এটাকে আপনি মোটা চান না পাতলা চান, ওইটাও তখন পরিমাণ মতো করে নিতে পারবেন। যে আমার বেসনের উপরের যে লেয়ারটা থাকবে পকেটটা, এটা যেন মোটা হয় বা পাতলা হয়। এই জন্য সুবিধা হলো যে আস্তে আস্তে করে মিশিয়ে নেওয়াই ভালো। একটু একটু করে পানি মিলিয়ে নিয়েছি। আমার পানি লেগেছে 1.5 কাপ, মেজারমেন্টের কাপ এটাও। তো যখনই আমি মেজারমেন্ট কাপ দিয়ে কোনো কিছু নেই, মেজারমেন্ট কাপ দিয়ে পানিটা আবার মিলাই, অথবা এমনিও মিলাই, কারণ যারা রান্না করে সবসময় রান্না করতে করতে কিন্তু ওদের চোখের হাতে আন্দাজ হয়ে যায়। এটা আমি শুধু যখন ভিডিও বানাই তখন আপনাদেরকে মেজারমেন্টের কাপ দিয়ে পরিমাণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যখন আমি নর্মালি আমার নিজের রান্না করি, আমার কাপও লাগে না, কিছুই লাগে না, আমার চোখ আর হাতের আন্দাজ দিয়ে আমি সব কিছু করে নিতে পারি। আমার বেটারটা তৈরি করা হয়ে গেছে। লেইটা কতটুকু থিকনেস আপনাদেরকে একটু ক্লোজ করে ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আমি আজকে 3 রকমের সবজি দিয়ে স্ন্যাক্সটা বানাবো। আমি নিয়েছি বেগুন, মিষ্টি কুমড়া আর বড় বড় মাশরুম কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজিতে করতে পারেন, যেমন কত রকমের সবজি আছে, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি। প্রথমেই আমি বেগুনগুলি ফ্রাই করব। বেগুনগুলি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এত সুন্দর দেখতে লাগছিল যে যখন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়োগুলো একই রকম পাতলা পাতলা করে স্লাইস করে আমি কেটে নিয়েছি, আমি চাকু দিয়ে কেটে নিয়েছি। আর আপনারা যদি বটি দেখেন আরও সুন্দর হয়, বটি দিয়ে কিন্তু আমি অনেক সুন্দর কাটতে পারি চাকুর চেয়ে। আর এগুলি হলো বড় বড় মাশরুম, আমি মাঝখান থেকে স্লাইস করে কেটে নিয়েছি, দেখতে যেন সুন্দর লাগে। তেলটা খুব বেশি গরম করতে হবে না, একটু গরম হয়ে গেলে তারপরে স্টার্ট করতে হবে ফ্রাই করা। বেগুনগুলো বেটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে একটা কোনা ধরে, যেন বেগুনের উপরে চারদিকটা কভার হয়ে যায়, কোনো দিক দিয়ে ফুটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিই তেলের তাপমাত্রাটা বোঝার জন্য। তেলটা কিন্তু খুবই গরম না, অতিরিক্ত গরম না যে ধোঁয়া উঠছে এমন না। আর এই হালকা আগুনেই আস্তে আস্তে করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। মুচমুচে ক্রিস্পি ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। আমারগুলি একদম মুচমুচে ক্রিস্পি হয়েছে আর কালারটা তো অনেক সুন্দর হয়েছে। আমি জানি না
যে ভিডিও করলে অরিজিনাল সুন্দর কালারটা কখনোই আসে না। রান্না করার পরে যত সুন্দর কালার আমি আজ পর্যন্ত মানে কখনোই পাইনি ভিডিওর মধ্যে এত সুন্দর কালার। এবারে আমি মিষ্টি কুমড়াগুলি ফ্রাই করছি সেমভাবেই ডুবিয়ে ডুবিয়ে একটা কোনা ধরে যেন মিষ্টি কুমড়াটা কভার করে দেয় বেটারটা, সেভাবে খেয়াল রেখে ফ্রাই করে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা মুচমুচে করে ফ্রাই করে উঠিয়ে নিব। এবারে মিষ্টি কুমড়াটা কিন্তু আরও সুন্দর রং ধরেছে, কারণ ভিতরে তো মিষ্টি কুমড়া অরেঞ্জ কালার, তাই মনে হয় আরও সুন্দর হয়েছে। যে কোনো রান্না ভালোবাসা মিলিয়ে যদি রান্না করা হয় ওর খাবারটা খুবই মজার এবং সুস্বাদু হয়, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। এবার আমি মাশরুমগুলি ডুবিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে সেমভাবে আমি একটা একটা করে দিয়ে ফ্রাই করব। মাশরুমটা কিন্তু ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না, কারণ মাশরুম 3 মিনিট ফ্রাই করলেই হয়ে যাবে। এগুলি ছোটো, আর মাশরুম খুব বেশি রান্না করাও লাগে না। মাশরুম 3 থেকে 4 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়, প্রপারলি হয়ে যায়। তো মাশরুমগুলিও মুচমুচে করে ফ্রাই করে উঠিয়ে নিলাম। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, কারণ ভিডিও পুরো না দেখলে অনেক কিছু স্কিপ হয়ে যায়, তখন কিন্তু পুরোপুরি হয় না রেসিপিটা। দেখুন কি সুন্দর লাগছে, খেতেও মজা হবে ইনশাল্লাহ। খাবারের আগে মিহি কুচি পেঁয়াজ, ধনেপাতা, লেমন জেস্ট আর একটু বিট লবণ একসাথে মেখে মিশিয়ে নিয়ে তারপরে উপরে ছিটিয়ে দিবেন স্ন্যাক্সগুলির উপরে দিয়ে, তারপর খেয়ে দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের। আর এটা মোটামুটি হেলদি। আর যদি আরও ক্রিস্পি আরও সফট লেয়ার চান, তাহলে যখন বেটারটা মাখাবেন তার সাথে 1টা অথবা 2টা ডিম মিলিয়ে নেবেন, তাহলে আরও সফট হয়ে যাবে, ক্রিস্পিও হবে, সফট বেশি হবে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।